সুফি শব্দের অর্থ হলো পশমের পোশাক। আবার কেউ বলেন আত্মার পরিশুদ্ধতা, আবার কেউ বলেন জীবনের পরিশুদ্ধতা। এখন মূল কথা হলো এই সুফি শব্দের অর্থ নিয়ে বিভিন্ন ধরনের মতভেদ আছে। কেউ নির্দিষ্টভাবে একটার মধ্যে বিশ্বাসী নয় যে সুফি শব্দটার অর্থ এটা। আবার যদি দেখেন এই সুফিবাদের জনককে, এই প্রশ্ন করলে এটারও কেউ নির্দিষ্টভাবে বলতে পারে না যে কি। কিন্তু অধিকাংশ মতাদর্শীরা যেটাকে বিশ্বাস করে সুফিবাদের জনক হাসান বসরি, আবার কেউ বলেন হাশেম আল কুফি। এই দুজনকেই সুফিবাদের জনক বলা হয়। এখানেও কিন্তু আপনার প্রশ্ন থেকে যায়, হাশেম আল কুফি বা হাসান বসরি তারা কি ধর্মের কোনো জনক, নবী রাসূল? কোনো কিছুই না। তো তারা একটা মতাদর্শ প্রচার করে দিয়ে গেলেন, প্রকাশ করে দিয়ে গেলেন, এটা অন্ধভাবে মানুষ ধারণ করছেন, নিয়ে নিছেন। তাতে কি আপনি নিশ্চিত যে সুফিজম ইসলাম ধর্মের বা আল্লাহ রাসূলের বিধিবিধানের জনকের হাত ধরে সুফিবাদ প্রকাশ হয়েছে? উত্তর যদি দেন তাহলে না। তো সেই নাকে আজকে এত ডুকডাল পিটানো কেন? তারপরে যদি আসেন এই সুফিবাদ বা সুফিজম এটা জনপ্রিয় করে কে তুলেছেন, এই প্রশ্নের উত্তর যদি খুঁজেন তাহলে পাবেন মৌলানা জালালউদ্দিন রুমি। উনি এই সুফিবাদ নিয়ে ডাকডুল পিটিয়েছেন, যা আমাদের এই ভারত উপমহাদেশে জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু বিশ্বের অধিকাংশ দেশে গিয়ে যদি বলেন যে সুফিজম বা সুফিবাদ কি, তারা জানবে না। কিন্তু এখন কথা হলো এটা কোন এলাকা, কোন দেশ থেকে এই ধরনের প্রচার প্রসার লাভ করেছে। তো বিশেষ করে ইরান ইরাকের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পর্দা নেবার পরে এই যাদেরকে মুসলিম বানিয়ে গেছিলেন তাদের মধ্যে অনেকে আবার ধর্মের জনক হয়েছেন, যেমন দ্রুজ ধর্ম। এমন বেশ কয়েকটা মতাদর্শ আলাদা আলাদা প্রচার প্রকাশ হয়েছে, তার মধ্যে এই সুফিবাদ। কারণ হাসান বসরি এবং হাশেম আল কুফি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের কয়েকশো বছর পরে ওনাদের জন্ম হয়েছেন, তারা এটা প্রচার প্রকাশ করে গেছেন। আর এটা বিশেষ করে আমাদের এই ভারতবর্ষে সবচেয়ে বেশি ডাকডুল পিটানো হয়েছে। তার কারণ হলো বিশেষ করে খাজা মঈনুদ্দিন চিশতি এমন ওনাদের যে সহচর ছিলেন, ওনারা অধিকাংশ এই সুফিজমের বা সুফি মতবাদের বিশ্বাসী ছিলেন। আর তার থেকে ভারতবর্ষে এই সুফিজমের চর্চা শুরু হচ্ছে, যা বাস্তবতায় কোরআনের আলোকে আল্লাহ রাসূলের বিধানের বহির্ভূত এবং না কোরআনে তার মিল আছে। তবে এটা নবীজির সাথে বা ইসলামের সাথে মিলাতে গিয়ে অনেকে এই সুফি শব্দের অর্থ খুঁজেন সুফা শব্দ থেকে সুফি এসেছেন এমন আন্দাজিমূলক কথা, বা সুফ কথা থেকে নবীজির শব্দের এক অংশ দূরে রেখেছিলেন, তাদের ওই থেকে সুফিবাদকে মিল ঘটাতে চান। আবার কেউ কেউ দেখবেন এই সুফিবাদের সাজারা বানিয়ে ফেলেছেন, হাঙ্গার বা শাড়ি কিংবা গাছ। কি নবীজির পরে আলী সাহেবের পরে বড় পীর আব্দুল কাদের জিলানী, আবার কেউ মধ্যে দেয়া 12 ইমাম, আব্দুল কাদের জিলানির পরে এই খাজা বাবা, টাজা বাবা, যত বাবা বুবা আছে সকল বাবাদেরকে মিলিয়ে একটা লম্বা ছোরা সাজেরা বানিয়েছেন, যেটা নিয়ে 4 তরিকার মধ্যে আমাদের বাংলাদেশে তথা ভারতবর্ষে চলতেছেন, যার মধ্যে কোরআনের আলোকে যে সুফিবাদ বা সুফিবাদের চর্চা তার কোনো ভিত্তি নেই। এখন আসেন, যদি কোরআনের অনুসারী কেউ হতেন সে কোরআনবাদও বলতে পারতেন। কেউ আল্লাহর অনুসারীকে যদি দাবি করতেন আল্লাহর মতবাদ বলতে পারতেন। কেউ নবীর অনুসারী দাবি করলে নবীর মতবাদ বা নবীর চিন্তা চেতনা এটাও প্রকাশ করতে পারতেন। তাহলে এখানে নবীজিকে সাইটে রেখে এই ধরনের মতবাদ কি নবী বিরোধী নয়? আল্লাহর গুণগ্রাহা বা আল্লাহর নাম আকৃতি প্রচার প্রসারকে দূরে রেখে একটা মতবাদকে সামনে আনা, এটা কি আল্লাহ বিরোধী নয়? এমনও যদি হতো যে আদিকার কোনো নবীর নাম দিয়ে যে ইব্রাহিমী মতবাদ বা ইব্রাহিমী তরিকাও কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে আছে, সেটাকেও ছোট করে দেখা যায় না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম
এই মুসলিম জাতির পিতা। তো মুসলমান হলে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। তো সেখানে দেখেন নবী রাসূলের যত আচার আচরণ তকমাকে দূরে সরে ফুট করে একজন সফি দর্শন বা সফি একটা মতবাদ বলে চালিয়ে দিচ্ছেন। আর এটাতে আমাদের বাংলাদেশে বোঝাতে চাচ্ছেন সফিরাই একমাত্র হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। অথচ হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দালিলিক কোরআন, সেই কোরআনের সাথে সফি জনমের কোনো মিল নেই, কোনো ভিত্তি নেই। যার দরুন মৌলবাদ যেমন নারী বিদ্বেষী, যে নারী বিদ্বেষের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমন এবং প্রতিষ্ঠা করা, সেম সেই নারী বিদ্বেষী কিন্তু এই সফিজম। কিভাবে নারী বিদ্বেষী নয়? দেখান যে এই সফিবাদের মধ্যে নারীরা পীর হতে পারে কিনা? পারে না। মৌলবীদের মধ্যে যেমন কঠোর নিষেধ, নারীরা ইমামতি করতে পারবে না। অথচ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মা ফাতেমাত জোহরা আলাইহিস সালামকে সেই ইমাম বানিয়ে গিয়েছেন, কিন্তু সেটা প্রতিষ্ঠা হতে দেয়নি এই সফিবাদ এবং মৌলবাদ।